কথা কোন ঠিক কিনা? কত আফসোস, এই গেদা আমগুর বাড়ির জাগে ছিল আগে হইলে তাইলে আমরা অমুক অমুক দিয়া থুয়ে দিতাম। আর আমি যখন জানতে পারছি যে আমাকে বাঁচবে, ও ঘর জামাই থুবে, আমি ওই বছরই পালাইছি। আমি আপনাদের দোয়ার বরকতে আলহামদুলিল্লাহ ভালো আছি। পাবনা জেলা আপনারা জানেন এবং আপনারা অনেকেই এই বিষয়টা অবগত আছেন, অনেকে নাও জানতে পারেন। পাবনা জেলার মানুষ যদি আমাকে সুযোগ সুবিধা না করে দিতেন তাহলে আমি হয়তোবা আলেম হতে পারতাম না। পাবনা জেলার মানুষের অবদানে আমি আলেম হইতে পারছি, হাফেজ হইতে পারছি। অনেক সময় যখন আমার কোনো জোগাড় ছিল না তখন পাবনায় আমি জাগির ছিলাম। পাবনার 2-3টি মাদ্রাসায় আমি লেখাপড়া করেছি এবং পাবনার মানুষ আমার আত্মার আত্মীয়, রক্তের ভক্ত। সেই সুবাদে আমি জানতে চাচ্ছি সবাই ভালো আছেন তো বাবা? আমি যে পাবনা তো মনে করেন আরিফপুর কন, দুগাছিয়া কন, কায়েমকোলা কন, কুলুনিয়া কন, তারপরে সিংহা কন, দাউলামান ট্রাস্ট কন, মাহমুদপুর কন, তারপরে টেবুনিয়া কন, দেবোত্তর কন, চকদলেশ্বর কন, আটঘরিয়া কন, চাটমহর কন, বোয়ালমারি কন, ভাঙ্গুরা কন, ফরিদপুর কন, নাজিরগঞ্জ কন, দইপাড়া কন, তারপরে হামিদপুর কন, তারপরে মানে একবারে যদি আপনি সেই ঈশ্বরদী বিদ্যুৎ পর্যন্ত যান, পারমাণবিক কেন্দ্র পর্যন্ত যান, তো ওই পর্যন্ত আমার মোটামুটি আমি পায়ে হেঁটে বেড়াইছি এরকম বহুত এলাকা আছে। কথা বুঝতে পারছেন? তো আমি ওইখানে যাদের বাড়িতে জাগির থাকতাম, তো ওই সময় পাবনার কিছু ভাষা আমাকে আমার চাচিরা, আমার বিভিন্ন ভাবিরা পর্দা রক্ষা করেই অনেক সময় বলতেন, গেদা খাবুল হয়, লাভুল হয়, কথা কয় না। ওই টেবুনের দিকে কিন্তু এই ভাষাটা বেশি প্রচলন। কথা কোন ঠিক কিনা? গেদা কোন তেনালু যাবো কানে বা কোনে যাবো ইত্যাদি ইত্যাদি। যাই হোক, আমি শরীয়তপুরি পাবনায় লেখাপড়া করছি, পাবনায় থাকছি দীর্ঘ 6-7 বছর একটানা। বাড়িতে থেকে কোনো খবর ছিল না, বাড়ি জানে যে আমি মারা গেছি। আর ওই সময় ওই বড় লোকের বাড়িতে টেলিফোন ছিল, হারুন বিশ্বাস, লতিফ বিশ্বাস, সাসকিয়া চিনেন তো নাকি? চিনেন না? একদম তো ওনার বাড়িতে আমি জাগিয়েছিলাম। তো ওনাদের ওই ওই সুতা বেচার টেকা, তখন বেচার টেকা যখন গুনতো তখন কইতাম যে টেকা কোনদিন কি আমরা লাগবে পারবো। কথা বুঝছেন? এখন দেখি যে না, মনে করতাম যে না ওই টেকার পাতা লাললেই মনে বড় লোক হওয়া যায়। তা আসলে এখন দেখছি যে না, কোরআনের পাতা নাড়াচাড়া করে জ্ঞান অর্জন করলে, কোরআন অনুযায়ী আমল করলে তার চাইতে বেশি দাম পাওয়া যায়। কথা এখন ঠিক কিনা? কত আফসোস, এই গেদা আমগুর বাড়ির জাগে ছিল আগে হইলে তাইলে আমরা অমুক অমুক দিয়া থুয়ে দিতাম। আর আমি যখন জানতে পারছি যে আমাকে বাঁচবে, ও ঘর জামাই থুবে, আমি ওই বছরই পালাইছি। কথা বুঝতে পারছি? ওই যদি আমার বিয়ে হইতো, আমাকে ঘর জামাই থুয়ে আমাকে দিয়ে মনে করেন খালি সুতার হিসাব করতো, কতগুলো লুঙ্গি কোন জায়গা গেল খালি হিসাব লেখালেখি করা লাগতো। ঘর জামার চাইতে এখন ভালো হয়েছে না? কথা কয় না? জানি না আপনাদের এলাকায় জাগির আছে কিনা? আছে? কম নাকি? না, তারপরও আমি আপনাদের কাছে একটা অনুরোধ করে যাব, 3 বেলা খাওয়ানোর জন্য একটা বাচ্চাকে আপনি সেদে নিবেন, অথবা যদি নাও নেন আপনার বাসার থেকে তাকে খাওয়ানোর জন্য মাদ্রাসা পাঠাই দিবে। কাল হাসরের ময়দানে এই ছেলে যখন জান্নাতে যাবে আপনাকে থুয়ে যেতে পারবে না। আল্লাহ আমাদেরকে কবুল করেন। আর ওটা যদি না পারেন, ছেলের জন্য 1 লোকমা খানা খাইতে পারে, ওই যে চাউলের বস্তা দিলেন এটা চালু রাখবেন ইনশাআল্লাহ। জাগির রাখার যেই কথা, লিল্লা বোর্ডিং এ খানার খরচ দেওয়া একই কথা, ঠিক কিনা? কন
আল্লাহ আমাদেরকে কবুল করেন। বাবা আমি একটু মন খুলে কথা বলতেছি, রাগ করতেছেন নাকি আবার বেজার হইতেছেন? আপনারা থাকলে আমি আলোচনা করবো ইনশাআল্লাহ, কোনো সমস্যা নাই। কিন্তু আগে তো আমার মিশতে হবে নাকি বলেন? আগে মিশা লাগবে না, আপন তো হওয়া লাগবে। আপন বানায় তখন 1 ঘন্টার জায়গায় 1.5 ঘন্টা বা 2 ঘন্টা করলেও তখন সমস্যা নাই। আপনার ভাষাকে বাদবি না, নেয় কি হবে নি, বাদবি না। এই জন্য আগে আপন বানাইতে হবে। উঠেই যদি এখন বক্তার ভাবে ওয়াজ করি, তাহলে বক্তা হিসাবে ওয়াজ করতে গেলে ঠকে যাবেন। এই জন্য ওয়াজ করতে হবে সাওয়াল হিসাবে, আপন হিসাবে। কথা কন ঠিক কিনা? আপনারা আমার আপন, আমি আপনাদের আপন। আল্লাহ যেন হাসরের ময়দানে আমাদেরকে আপন ভাবেই রাসূলের স্বজন বানিয়ে জান্নাত দান করেন। আবার বলেন আমিন। একটু কষ্ট না হলে মাফ করে দিবেন, অনেক মুরব্বীরা আছেন। একটু জালসার পরিবেশটা রক্ষার্থে এনার্জি আনার জন্য একটু 2 হাত উপর দিকে তুলেন তো বাবা, টান টান করে ধরেন তো বাবা, মাশাআল্লাহ। মুট করে ধরেন, সারেন, ধরেন, সারেন, ধরেন, সারেন। বেহেশতের বাগান সাজার নিয়ত করে আঙ্গুলগুলো ফুলের মতন ছড়ান। এবার অ্যাটেনশন ঠিক করার জন্য, ঘুম ভাঙানোর জন্য একটু ডাইন বা নাড়া সারা দেন, জোরে নাড়েন, জোরে নাড়েন, মাশাআল্লাহ। এবার উচ্চ আওয়াজে বিপ্লবী কণ্ঠে বর্বরতাকে দাফন করার লক্ষ্যে উর্বরতার পক্ষে উচ্চ আওয়াজে বলেন তো আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। হাত নামান, মাশাআল্লাহ। কষ্ট হইলো, বেজার হইলেন, একটা এনার্জি আসলো না, কথা কয় না। টিচাররা দেখবেন ক্লাস করানোর আগে কত ধরনের কত প্রসেস করে, ওদিক তাকাবো না, ওদিক তাকাবো না, আমার দিক তাকা, এই ইত্যাদি করে না। তো এখন তো আপনারা আমার টিচার, আমি আপনাদের ছাত্র, আপনারা আমার কাছ থেকে শিখবেন, আমি আপনাদের কাছ থেকে শিখবো, ঠিক না? আল্লাহ আমাদের কবুল করেন, বলেন আমিন। বাবা আরামে বসো, স্বাস্থ্যবান মানুষ তো হঠাৎ করে মাংস পেশি টান লাগবে। জি জি, আসন পেতে বসো। হ্যাঁ, খাওয়া কমায় দিও। আচ্ছা কত দিয়ে কেউ কবে আমার ছাত্র, আগে যেটা ওয়াজ করছে ওই একই অবস্থা, উনিও ছাত্র মাসুদ। কিন্তু ওরা যদি আমার সাথে দাঁড়াচ্ছে কবি যে ওরাই আমার ওস্তাদ, আমি ছাত্র। এর জন্য খাওয়া, গোস্ত কম খাইতে হবে। গোস্ত খাওয়া সুন্নত, তবে প্রতিদিন খাওয়া বেদাত। গোস্ত খাওয়া কি সুন্নত, তবে প্রতিদিন খাওয়া বেদাত। ইসলাম অনেক অনেক শান্তির ধর্ম। আপনাকে গোস্ত খেতেই হবে, কিন্তু প্রতিদিন আপনাকে গোস্ত না দিলে আপনার চলেই না, এটা অতিরিক্ত, এটা বেদাত। আমার বন্ধুগণ, আমার ভাইরা, যাই হোক, কোরআনের পক্ষে আপনারা এসেছেন, এটা কোনো রাজনৈতিক ফিল্ড নয় এবং রাজনৈতিক কোনো মঞ্চ নয়। তবে হ্যাঁ,